আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন ডিসকভার 135 একটা বাইক। তো আপনাদের একটা কমন প্রশ্ন থাকে, মোটামুটি সব বাইকেরই একটা কমন সমস্যা হয় যে ভাই, ইঞ্জিনের যখন আপনারা কাজ করেন তো বলেন যে ভাই ইঞ্জিনের কাজ করলাম, ইঞ্জিনের কাজ করার পরে বাইক ওভারহিট হচ্ছে, তেল বেশি খাচ্ছে, বাইক স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্টে ঝামেলা করতেছে, মানে মোট কথা বিভিন্ন সমস্যা ফেস করেন। তো একটা ইঞ্জিনের হাফ সাইড রিং পিস্টনের কাজ করার পরেও এই সমস্যাটা আসে, আর ফুল ইঞ্জিনের কাজ তো আলাদা। তো আমরা এটার হাফ সাইডে কাজ করতেছি, এটাতে আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে কি কি সমস্যার কারণে এই ধরনের সমস্যাগুলো ফেস করেন। যেমন ইঞ্জিন ওভারহিট হয়, তেল বেশি খায়, আবার স্টার্ট হতে চায় না, ইঞ্জিন সিজ করারও সম্ভাবনা থাকে। তো হাফ সাইড ইঞ্জিনে আমরা জানি যে এরকম সিলিন্ডারে অনেকে সিলিন্ডার চেঞ্জ করে, অনেকে বোরিং করে। তো সিলিন্ডার চেঞ্জ করলে যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো কিন্তু হয় না। আর যখন বোরিং করে লাগানো হয় তখন যদি বোরিংটার এই পিস্টনটা আপনি যদি অতিরিক্ত এখানে টাইট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে, অর্থাৎ অনেক গরম হবে, আপনার স্টার্টে ঝামেলা করবে এবং বারবার ইঞ্জিন সিজ করারও সম্ভাবনা থাকে। অর্থাৎ রিং পিস্টনটা ওভারহিট হয়ে এই আপনার এই সিলিন্ডারের সাথে সিজ হওয়ার সম্ভাবনা থাকে। এক নম্বর বিষয় গেল। দ্বিতীয় নম্বর বিষয়, অয়েলের যে ছিদ্রগুলো থাকে, যেটাতে আপনার ইঞ্জিন অয়েল সার্কুলেশন হয়, এই ছিদ্রগুলোতে যদি আঠা যায় বা কোনো একটা এই ছিদ্রতে যদি আঠা যায় বা বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে ইঞ্জিনে কাজ করার পরে ইঞ্জিনের সাউন্ড কিন্তু ঠিক মতো হবে না। এই ছিদ্রগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, সেটা যেখান থেকে আপনার অয়েল সার্কুলেশন হয়েছে সবগুলা। এগুলো দ্বিতীয় নম্বর বিষয়। এবং অয়েল পাম্পটা অবশ্যই চেক করে নিতে হবে পুরাতন বাইকের, যে অয়েল পাম্প ঠিকঠাক মতো অয়েল উঠতেছে কিনা। ইঞ্জিন স্টার্ট করার পরে সর্বপ্রথম কাজ হবে অয়েল চেক করে দেখা, যে অয়েল ঠিক মতো উঠতেছে কিনা। এই হচ্ছিল বিষয়। আপনার বোরিং অ্যাকুরেট করতে হবে, ইঞ্জিন অয়েল সার্কুলেশন ঠিক মতো হচ্ছে কিনা চেক করতে হবে। এবং তৃতীয় নাম্বার বিষয় গেল আপনার হেড থেকে, যদি হেডে দেখা যাচ্ছে ক্যাম্প শেপ, এই ক্যাম্প শেপ লাগানো থাকে এখানে, এটার উপরে রকারাম থাকে। তো আমরা যদি ইঞ্জিনে কাজ করার পরে টেবিল ক্লিয়ারেন্সটা ঠিক মতো না করে দেয়, বেশি টাইট করে দেয়, সেক্ষেত্রে আপনার গাড়ি বারবার বন্ধ হয়ে যাবে, স্টার্ট বারবার বন্ধ হবে, আপনার বাইক স্টার্ট হতে যাবে না, কম্প্রেসার কম পাবে, বিভিন্ন ধরনের সমস্যা করবে। তো এই হচ্ছিল কয়েকটা মেজর সমস্যা আর কি, যে ইঞ্জিনে কাজ করার পরে সমস্যাগুলো হয়। এই তিনটা চারটা সমস্যা থেকে সমস্যাগুলো বড় আকার ধারণ করে। তো এক নাম্বার বিষয়, আপনার পিস্টন বোরিং করলে অবশ্যই বোরিং ইজি করতে হবে এবং বোরিং ভালো করে করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়, ইঞ্জিন অয়েল সার্কুলেশন ঠিক মতো হচ্ছে কিনা চেক করতে হবে। তৃতীয় নম্বর বিষয়, টেবিট ক্লিয়ারেন্স অবশ্যই ঠিকঠাক মতো করে দিতে হবে, তাহলে আপনার ইঞ্জিন থেকে পারফরমেন্সটা অবশ্যই ইনশাল্লাহ ভালো পাবেন। তো এই ছিল বিষয়। আর ইঞ্জিন করার পরে সাউন্ড ফেটে যায়, সাউন্ড খারাপ হয়, সেক্ষেত্রে আমরা এরকম টাইমিং চেঞ্জ চেঞ্জ করে দিব। আর পাশাপাশি যদি কানেক্টিং রড নষ্ট থাকে, কানেক্টিং রড এবং ক্রাঙ্কশেফের বিয়ারিং, সেক্ষেত্রে আমাদেরকে কানেক্টিং রড এবং ক্রাঙ্কশেফের বিয়ারিং চেঞ্জ করে দিতে হবে। তো এই ছিল বিষয়। তো এখানে মূল যে বিষয়টা আছে, যে কথাগুলো বললাম, সেগুলোর মধ্যে সব থেকে মূল বিষয় ইঞ্জিন অয়েল সার্কুলেশন। যদি অয়েল ঠিকঠাক মতো হেড পর্যন্ত না যায় এবং কানেক্টিং পর্যন্ত না যায়, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন 100% সিজ করবে, ইঞ্জিন ওভারহিট হবে এবং সাউন্ড 2 দিনেই নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলোর কারণে আপনাদের এই সমস্যাগুলো হয়। তো এই হচ্ছিল বিষয় আপনার ইঞ্জিনের হাফ সাইড বা ফুল সাইড কাজ করার ক্ষেত্রে। ধন্যবাদ সকলকে।